আমার পাশের রুমেই থাকে ফারজানা। তো ওর রুমে ঘুরতে এসে দেখি রান্না করতেছে, তো ভাবলাম যে ওর রান্নাটাও একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো আজকে ও রান্না করতেছে, এটা হচ্ছে কার্পো মাছ আর কি, রুই মাছেরই একটা প্রজাতি সম্ভবত। এটার পেটটা একটু মোটা হয়, খেতে কিন্তু ভীষণ মজা এই মাছটা। তো খুব সুন্দর করে মাছটা এখানে রান্না করতেছে। তো প্রথমে তো এখানে মশলাও কষিয়ে নিয়েছে, তারপর সেই মশলার মধ্যে মাছগুলো দিয়ে এখানে ঢেকে দিল। তারপর এই তো মাছটাও কষিয়ে নিচ্ছে। তো অনেকটা সময় নিয়ে ও মাছটা কষাচ্ছিল, বলতেছিল যে আপু ভাজিনি আজকে মাছটা, এই জন্য একটু বেশি করে কষাতে হবে, নাহলে ভালো লাগবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি সাইড থেকে দেখতেছি। তো ও রান্না করতেছিল, আমি সাইড থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর দুইজন মিলে গল্প করতেছিলাম। আমরা আসলে অনেক সময় একসঙ্গে কাটাই, অনেক গল্প করি দুইজন। খুবই মিষ্টি একটা মেয়ে, ছোট মেয়ে, এই নতুন নতুন বিয়ে হয়েছে, নতুন নতুন রান্না শিখেছে। তো মাছগুলোকেও খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছিল। আজকের এই রান্নাটা হবে মূলত ফুলকপি দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো ও ফুলকপি আলুটাকেও খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে, তারপর এটাকে ওই একই মশলার মধ্যেই ভেজে নিচ্ছে খুব ভালো করে। মাছটা কিন্তু ও তুলে নিয়েছে, তুলে নেওয়ার পর সেই যে ঝোলটা ছিল বা মশলা কষানোটা যে ছিল সেটার মধ্যে এগুলাকে ভেজে নিচ্ছে। তো ও অনেকটা সময় নিয়ে এগুলাকে ভাজতেছিল আর কি, বলতেছিল যে যত বেশি ভাজা হবে তত বেশি টেস্ট হবে, মজা লাগবে আর কি। তো রান্নাটা আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আসলে তার বাসা ফরিদপুরে, আমি কখনো ফরিদপুরে যাইনি বা সেখানকার রান্নাও কখনো টেস্ট করে দেখিনি। এক এক জায়গার মানুষের রান্না করার ধরনটা কিন্তু একটু আলাদা। যেমন আমার বাসায় যেভাবে রান্না হয়, আমার শ্বশুরবাড়িতে কিন্তু ওইভাবে রান্না হয় না, সম্পূর্ণই আলাদা রান্নার স্টাইল। তো আমিও দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। তো ও এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল, আবার ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছে আর কি, অনেকটাই পানি বের হয়েছে ফুলকপি থেকে। তো আমি রান্নার যে ওর প্রসেসটা দেখলাম আর কি, আমাদের মতোই আমরা ওইভাবেই রান্না করি। তো এখন তো শীতকাল চলে গিয়েছে, ও এই ফুলকপিটা অনেক দাম দিয়ে কিনেছে, বলতেছে যে আপু ফুলকপি কিনেছি এত দাম এখন ফুলকপির, মানে এখন তো অফ সিজন, সিজন চলে গিয়েছে, এই জন্য এখন সবজির এগুলার অনেক দাম হয়ে গিয়েছে। তো যাই হোক, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে সিদ্ধ হয়েছে অনেকটা কিন্তু ফুলকপি। আমরা রান্না করতেছি, মানে আমরা না সরি, ফারজানা রান্না করতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এর মাঝেই বাহির থেকে খুব চিল্লার আওয়াজ আসতেছিল। ফ্রিজে আন্টি মাংস রাখতে আসছে, এসে জায়গা হচ্ছিল না ফ্রিজে রাখার, মানে একটা কমন ফ্রিজ আছে তো ওইটাতে আর কি। তো যাই হোক, এই পর্যায়ে ও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এই পানিটা দিচ্ছে মূলত হচ্ছে কষানোর জন্য, এটা কিন্তু ঝোলের পানি না, ও এটা কষানোর জন্য পানিটা দিয়ে দিল, এই জন্য কিন্তু পানির পরিমাণটা অনেক কম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে ও। তো ওর রান্নার প্রসেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমিও একদিন ট্রাই করব অবশ্যই। তো এই পর্যায়ে ঢাকনা খুলেছে, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই কিন্তু কমে এসেছে। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে। মাঝে মাঝে ও আর কি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছিল যাতে নিচে লেগে না যায়, কারণ কড়াইয়ের নিচে লেগে গেলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য। তো আমিও সাইড থেকে যেহেতু ভিডিও করতেছিলাম, এই জন্য একটু হচ্ছে ভিডিওটা এমন এসেছে। যাই হোক, তো ও এই পর্যায়ে দেখে নিল যে আলুও সুন্দর সিদ্ধ হয়েছে, কপিটাও সিদ্ধ হয়েছে। তারপর বলছে যে আরেকটু সিদ্ধ হতে হবে, মানে ওরা অনেক বেশি সিদ্ধ খায়। তারপরে ও পানি, মানে ঝোলটা দিয়ে দিল আর কি, যতটা পরিমাণে ঝোল রাখবে সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছে এখানে। তো মূলত এখানে ও পানি দিছে, বলতেছে যে আপু যখন একটু থকবগিয়ে উঠবে পানিটার একটু, তখন মাছটা দিব। কিন্তু এর মধ্যে আবারও ফ্রিজের এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, আমরা তো তাড়াহুড়া করতেছিলাম যে কি হয়েছে ফ্রিজের ওখানে, চলো দেখতে যাই। মানে আমাদের বাঙালিদের একটা কাজই হচ্ছে, যেখানে চিল্লাচিল্লি বা ঝগড়াঝাটি এই টাইপের জিনিস দেখি সেখানেই দৌড় মারে চলে যাই। এই কারণে আমরা আর এতক্ষণ ধৈর্য ধরতে পারলাম না। এই অবস্থাতেই ও বললো যে আপু চলেন মাছটা দিয়ে দেই, দিয়ে আমরা যাই দেখি ফ্রিজের ওখানে কিসের চিল্লাচিল্লি হচ্ছে। তারপর ও এখানে রান্নার মধ্যে দিয়ে দিল মাছটা, দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে এখন রেখে দিবে আর কি। আর এখন থকবগে উঠতে থাক মাছটাতে, আমরা ততক্ষণে ঝগড়া দেখে আসি, এই বলতেছিলাম আর কি। ঝগড়া না অ্যাকচুয়ালি, মানে আন্টির হচ্ছে ফ্রিজে জিনিস রাখার জায়গা হচ্ছিল না, কে যেন অনেকগুলো পটে করে খাবার রেখেছে, তো পটে খাবার রাখার কারণে অনেক বেশি স্পেস নিয়েছে, এই জন্য ফ্রিজে জায়গা হচ্ছিল না। তো এই পর্যায়েও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। চলে আসলাম ঠিক 7 থেকে 8 মিনিট পরেই, তো খুব সুন্দর বলক চলে এসেছে। রান্না কিন্তু অলমোস্ট ডান আর কি। এখন রান্না শেষে নামিয়ে ফেলেছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।